এমন একটি অদৃশ্য শত্রু যা আমাদেরকে প্রতিদিন প্রতি রাতে সব সময় আমাদেরকে যেন খেতে চেষ্টা করে। অদৃশ্য শত্রু, আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আর এই অদৃশ্য শত্রুটা কি এবং কিভাবে আমাদেরকে খেয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন ঘুম থেকে উঠেই কি মনে হয় মাথার ওপর এক পাহাড় চাপা আছে? অফিসের টার্গেট, সংসারের চিন্তা, পড়াশোনার চাপ, টাকার হিসাব, সবকিছু একসাথে যেন আপনাকে চেপে ধরছে। আপনি একা নন আমার প্রিয় ভাই ও বন্ধুরা। আজ আমি আপনাকে বলবো টেনশনের আসল গল্প, যেটা শোনার পর হয়তো আপনার জীবনটাকে নতুনভাবে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি শামসুল, ফ্রি মোটিভেশনাল সাকসেস। প্রতিদিনের মতো আজকেও তোমাদের পাশে আছি, আর প্রতিদিনের মতো থাকবো। যদি আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রেখে দিন। প্রতিদিন আমি যখন নতুন করে আপলোড করব তোমার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আরও একটি কথা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। 1. টেনশন আসলে কি? আমার প্রিয় ভাই, ভাবছো তুমি অদৃশ্য শত্রু কি? টেনশন আসলে কি এটা তো আমি বলেই দিয়েছি, কিন্তু অদৃশ্য যে শত্রুর কথা আমি বলেছিলাম তোমাকে, বলছি সেটি হলো এই যে টেনশন আমাদের চিন্তা। এটা আমি অদৃশ্য বলেছি কারণ দেখা যায় না। টেনশন শব্দটা আমরা সবাই শুনেছি, কিন্তু আসল অর্থটা কতজন বুঝি? সাধারণভাবে বলতে গেলে টেনশন ইজ আ মেন্টাল প্রেশার, মানসিক চাপ যা আসে যখন আমরা কোনো সমস্যা, দায়িত্ব বা অনিশ্চয়তার মুখোমুখি হই। এটা হতে পারে ছোট, যেমন সকালে বাস মিস হওয়া, বা বড়, যেমন চাকরি হারানোর ভয়, বড় ঋণ বা সম্পর্ক ভেঙে যাওয়া। আমার প্রিয় ভাই, টেনশন কি জানো আসলে? টেনশন আসলে আমাদের মনের এক ধরনের অ্যালার্ম সিস্টেম। এটা আমাদের সতর্ক করে, বলে হেই, কিছু একটা ঠিক নেই, তোমাকে ব্যবস্থা নিতে হবে। আসলে কি জানো আমার প্রিয় ভাই, সমস্যা কখন হয়? কিন্তু সমস্যা তখনই হয় যখন এই অ্যালার্ম বন্ধই হয় না, আর আমরা চাইলে এটা বন্ধ করে দিতে পারি না। তখন সেটা ধীরে ধীরে আমাদের জীবনকে গ্রাস করে। 2. আচ্ছা আমার প্রিয় ভাই, আমরা প্রতিদিন কেন টেনশন করি? দেখো, আধুনিক জীবনে আমরা অনেক বেশি তথ্য, অনেক বেশি দায়িত্ব আর অনেক বেশি তুলনার মধ্যে বাস করি। প্রতিদিনের টেনশনের কয়েকটা বড় কারণ কি জানো? 1. অর্থনৈতিক চাপ বা ফাইন্যান্সিয়াল প্রেশার। মাস শেষে বিল দেওয়া, ইএমআই, ঋণ শোধ করা, এগুলো সবচেয়ে বড় স্ট্রেসের কারণ। সবচেয়ে বড় কথা কি জানো? টাকা নিয়ে অনিশ্চয়তা মানুষের মনে 24 ঘন্টা অস্থিরতা তৈরি করে। 2. পড়াশোনা ও ক্যারিয়ার চাপ। স্টুডেন্টদের জন্য পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, ভবিষ্যতের চাকরির চিন্তা, এগুলো বড় চাপ। যারা চাকরিতে আছেন তাদের জন্য টার্গেট, বসের প্রেশার, অফিস পলিটিক্স সবই টেনশনের কারণ। 3. সম্পর্কের জটিলতা বা রিলেশনশিপ ইস্যুস। পরিবারে মনোমালিন্য, দাম্পত্য কলহ, বন্ধুত্বের ভাঙন, এসব মানসিক শান্তি কেড়ে নেয়। 4. স্বাস্থ্য সমস্যা। নিজের বা প্রিয়জনের অসুখ মানেই মানসিক চাপ। 5. তুলনা বা কম্প্যারিজন। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাফল্য দেখে মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি। এই তুলনা আমাদের আনন্দ কেড়ে নিয়ে আর অফার হিসাবে কি দেয় জানো? টেনশন বাড়িয়ে দেয়। 3. আমার প্রিয় ভাই, টেনশন কি করে জানো আসলে? টেনশনের প্রভাব ধীরে ধীরে ভিতর থেকে ভেঙে দেওয়া। টেনশন শুধু মনেই থাকে না, শরীরেও প্রভাব ফেলে। শারীরিক প্রভাব: মাথা ব্যথা, হাই ব্লাড প্রেশার, ঘুমের সমস্যা। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মানসিক প্রভাব: মন খারাপ, উদ্বেগ, হতাশা। মনোযোগ কমে যায়, সিদ্ধান্ত নিতে কঠিন হয়ে যায়। আচরণগত প্রভাব: ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া, কাজ ফেলে রাখা, ভুল করা। এভাবে অদৃশ্য শত্রুতা চুপিসারে আমাদের জীবনমান কমিয়ে দেয়। এই অদৃশ্য শত্রুতা মানে টেনশন। 4. আমার প্রিয় ভাই, অনেক কথা বলেছি অদৃশ্য শত্রুকে নিয়ে, এখন একটি বাস্তব জীবনের গল্প ছোট্ট আকারে বলছি, মনোযোগ দিয়ে শোনো। বাস্তব জীবনের গল্প রাহুলের কাহিনী। রাহুল 29 বছরের এক তরুণ, আইটি কোম্পানিতে কাজ করত। ভালো স্যালারি, ভালো লাইফস্টাইল সবই ছিল, কিন্তু অফিসের প্রেশার, ক্লায়েন্টের ডেডলাইন আর নিজের পারফেকশনিস্ট মনোভাব সব মিলে তার প্রতিদিনের জীবন টেনশনে ভরা ছিল। রাহুল ভাবত আরেকটু করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। একদিন অফিসে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল। ডাক্তার বলল স্ট্রেস লেভেল ডেঞ্জারাসলি হাই। এই ঘটনার পর রাহুল বুঝল লাইফ ইজ নট জাস্ট অ্যাবাউট রানিং আফটার টার্গেটস, ইটস অ্যাবাউট লিভিং পিসফুলি। সে শিখল কিভাবে টেনশন ম্যানেজ করতে হয় এবং আজ তার জীবন অনেক ব্যালেন্সড। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আগে বলেছিলাম টেনশন কি, আমরা কেন টেনশন করি। এখন আমি বলবো টেনশন কমানোর কার্যকরী ও উপায়। 5. টেনশন কমানোর কার্যকরী উপায়। এখন আসল প্রশ্ন, টেনশন কমাবো কিভাবে?
হ্যাঁ, আসলে টেনশন কমাবেন কিভাবে? আসলে এটাই তো টেনশন। কারণ যে টেনশন কমাতে গিয়ে নতুন করে আরও একটি টেনশন এসে গিয়েছে। তাই তো আমার প্রিয় ভাই, কারণ এখন তুমি ভাবছো কিভাবে কমাবো, জলদি বলো আমাকে সেটা। তাই তো তোমার টেনশন হচ্ছে, এই জন্য তো আমাকে বলছো। কথা শুনে আবারও টেনশন হচ্ছে যে কমাবো কিভাবে। মনোযোগ দিয়ে শুনতে থাকো, একটু হলেও কমিয়ে যাবে। আমি ধাপে ধাপে বলবো, আর আমার প্রিয় ভাই ধাপে ধাপে শোনো। 1. সমস্যা চিহ্নিত করো, লিখে ফেলো তোমার টেনশনের কারণগুলো। যেটা তোমার নিয়ন্ত্রণে আছে সেটাতে ফোকাস করো, যেটা নেই সেটা ছেড়ে দাও। 2. সময়ের ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট, কাজের অগ্রাধিকার ঠিক করো, কাজ ভেঙে ছোট ছোট ধাপে করো। 3. শরীর ও মনকে যত্ন দাও, প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটো বা ব্যায়াম করো, পর্যাপ্ত ঘুম নাও। 4. ধ্যান ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন, ডিপ ব্রিদিং করলে টেনশন কমে যায়, প্রতিদিন 5 মিনিট মেডিটেশন করো। 5. পজিটিভ সেলফ টক, নিজেকে বলো আমি পারবো, নেতিবাচক চিন্তা ধীরে ধীরে বাদ দাও। 6. সোশ্যাল মিডিয়া ডিটক্স, অপ্রয়োজনীয় তুলনা এড়িয়ে চলো, অফলাইনে বাস্তব সম্পর্ক গড়ো। 6. অনুপ্রেরণামূলক বার্তা, আমার প্রিয় ভাই ও বন্ধুরা, টেনশন হবে এটাই স্বাভাবিক, এটা সবার সাথে হয়ে থাকে, এটা নতুন কিছু নয়। কিন্তু আমার প্রিয় ভাই ও বন্ধুরা, মনে রেখো, টেনশন তোমাকে কন্ট্রোল করবে নাকি তুমি টেনশনকে কন্ট্রোল করবে সেটা তোমার হাতে। তুমি কোনটি করতে চাও আমাকে কমেন্টে জানিয়ে দিবে। যখনই মনে হবে চাপ আসছে, থামো, গভীর শ্বাস নাও, ভাবো এই মুহূর্তে আমার কি করার ক্ষমতা আছে। লাইফ ইজ শর্ট, টেনশনে ভোরের সময় নষ্ট করার বাদ দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে হাসি, ভালোবাসা আর শান্তিতে দিন কাটানোই আসল জয়। আর যদি তুমিও চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে। তুমি পারবে, আর যখন তুমি পারবে তখনই পৃথিবীটা তোমার জন্য অনেক সুন্দর হবে। আর এই পৃথিবীটা তুমি আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবে, এবং যেদিকে তাকাবে তোমার আরও বেশি সুন্দর লাগবে। আমার প্রিয় ভাই, যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর কমেন্টে তোমার মতামত জানিয়ে দিবেন। কমেন্টে জানিয়ে দিও টেনশন তোমাকে কন্ট্রোল করতে নাকি তুমি টেনশনকে কন্ট্রোল করছো।